আমরা পড়তেছিলাম আসলে ফেজর ডায়াগ্রাম, যে ফেজর থেকে কিভাবে রেক্টেঙ্গুলারে যেতে পারবো, আবার রেক্টেঙ্গুলার থেকে ফেজর ফর্মে ব্যাক করতে পারবো। এটা আমরা লাস্ট ক্লাসে একটু দেখছিলাম, সূত্রগুলো পড়ছিলাম। আজকে আমরা ইনডেপথে এই ম্যাথমেটিক্যালের ক্যালকুলেশন শিখবো। তো বি নাম্বারটা করতে হবে। আমরা জানি যে যদি পোলার ফর্মে থাকে তাহলে সেটা শুধুমাত্র ভাগ করতে পারে, আর যদি রেক্টেঙ্গুলারে থাকে তাহলে রেক্টেঙ্গুলার যোগ বিয়োগ গুণ এই তিনটা কাজই করতে পারে। তো এখন এখানে আমি দেখতে পাচ্ছি যে এখানে আছে 10 অ্যাঙ্গেল -30°, এটা আসলে পোলারে আছে। তারপরে আছে প্লাস 3 - J4, এটা আসলে রেক্টেঙ্গুলারে আছে। তো দুইজন আলাদা আলাদা ফর্ম, একটা পোলার একটা রেক্টেঙ্গুলার, এদের মধ্যে কোনোভাবেই যোগ করা পসিবল না। তো আমাকে যে কোনো একটা ফর্মে এই দুজনকে রাখতে হবে। আবার নিচে ভাগ দেওয়া, দ্যাট মিনস ভাগ করতে হবে কার সাথে? এই অংশটুকুর সাথে। এটা আবার একই রকম দেখতে, মানে এটাও রেক্টেঙ্গুলার 2 + J4, আর 3 - J5 এটাও রেক্টেঙ্গুলার। এখানে দুইটা কাজ করব আমরা। শুরুতে ভাগের কাজটা সর্বশেষ করব। আমরা ওপরে যোগের কাজটা আগে করে ফেলবো, নিচে গুণের কাজটা করে নিব। করলে আমার যে অংশটুকু থাকবে সেটাকে আমরা ভাগ করে নিব। এখন এখানে সমস্যা যেটা হচ্ছে যে এখানে একটা স্টার মার্ক আছে, এটা ওপরেরটাতে ছিল না। এই স্টার মার্কটা মানে কি? স্টার মার্কটা কিন্তু বড় একটা ভূমিকা এখানে পালন করে। তো মনে রাখবেন, স্টার মার্কটাকে এখানে বলা হচ্ছে অ্যাস্টেরিক। ঠিক আছে, এইটাকে স্টার বলে না, এটাকে বলা হয় ইলেকট্রিক্যালের ভাষায় অ্যাস্টেরিক। অ্যাস্টেরিক মানে হচ্ছে যে এখানে যে সাইনটা থাকবে সেই সাইনটাকে আমার পরিবর্তন করে ফেলতে হবে। মানে আমার ইমাজিনারি পার্টের যে সাইনটা থাকবে সেই পার্টটা আমার পরিবর্তন করে তারপর এটাকে গুণ করতে হবে। আর হ্যাঁ, এই যে গুণ করতে হবে এবং গুণ করার পর আমার যে ভাগের অংশের কাজটা সেটা করতে হবে। তো মনে রাখবো আমরা যে এই স্টারটা কিন্তু পুরাটার উপরে না, 3 - J5 এর উপরে শুধুমাত্র। যদি পুরাটার উপরে থাকতো তাহলে এখানে একটা আলাদা করে ব্রাকেট দিয়ে বোঝাইতো যে হ্যাঁ, দুইটা পার্টের সাথে স্টার বা অ্যাস্টেরিকটা আছে। এটা অ্যাস্টেরিকটা শুধুমাত্র 3 - J5 এর জন্য প্রযোজ্য। কথা কি বোঝা গেছে? যখনই অ্যাস্টেরিক দেখতে পেলাম তখনই আমি কি করব, এই যে ইমাজিনারি পার্ট যেটা J5, এটার আগে যে প্লাস বা মাইনাস থাকবে সেটাকে পরিবর্তন করব। মাইনাস থাকলে প্লাস করব, প্লাস থাকলে সেটাকে আমরা মাইনাসে কনভার্ট করব। কথা কি বুঝতে পারছেন আমার? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, আমি দেখাবো পুরোটাই। আর ওপরের পার্টে কাজটা কি? ওপরের পার্টে হচ্ছে 10 - 30° অ্যাঙ্গেল, এটা পোলারে আছে। 3 - J4 এটা রেক্টেঙ্গুলারে আছে। এখন আমাকে যোগ করতে হবে। তো আমি জানি যে সমগোত্রীয় না হলে যোগ করা যাবে না। তাহলে আমাকে কি করতে হবে? এই যে 30 আর 30° এইটাকে রেক্টেঙ্গুলারে নিতে হবে, কারণ পোলার ফর্ম শুধুমাত্র ভাগ করতে পারে, গুণ বা যোগ বা বিয়োগ করতে পারে না। তাহলে এখন এই কাজটা করার জন্য আমরা দুইটা কাজ ফার্স্টে করবো। ফার্স্ট হচ্ছে আমি 10, এক সেকেন্ড আমার মাউসটা, তো ফার্স্ট আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা 10 অ্যাঙ্গেল 30° কে পরিবর্তন করবো। এক সেকেন্ড। আচ্ছা, ফার্স্ট কাজ হচ্ছে আমার এই 10 - 30° অ্যাঙ্গেল যেটা সেটাকে রেক্টেঙ্গুলারে কনভার্ট করা। তো আমি ম্যাথের শুরুতে যে কোনো এক জায়গায়, ম্যাথের শুরুতে এটা কিন্তু আমি রাফ করতেছি না, এটা আমি ম্যাথটাই করতেছি। আমি এটাকে রেক্টেঙ্গুলারে কনভার্ট করব। সবাই খাতা কলম নিয়ে বসেন, এটা কিন্তু আমি করে দিচ্ছি। এখন এটাকে আমার আছে পোলারে রেক্টেঙ্গুলারে নিতে হবে। সূত্রটি কি মনে আছে? পোলার থেকে রেক্টেঙ্গুলারে যাওয়ার সূত্রটা কেউ বলতে পারবেন? জি ম্যাম, বলতে পারবো। হ্যাঁ, বলে ফেলেন। আর ইন্টু কস থেটা প্লাস সাইন থেটা বা আচ্ছা, ফাই। এটা থেটা ছিল, হ্যাঁ রাইট। আর ইনটু cos থেটা প্লাস সাইন থেটা জে হুম সাইন থেটা। প্লাস j sin থেটা। রাইট। এখানে ফাই ইউজ করছে, এই জন্য ফাই দিলেও হয়। তাহলে এখন এখানে r এর পরিবর্তে আছে 10,
থিটা 10 পায়ের পরিবর্তে আছে -30, তাহলে আমরা এটা বসাই ফেলি 10। তারপরে অ্যাঙ্গেল হচ্ছে মাইনাস, এটা আপনারা ক্যালকুলেশন করে আমাকে বলবেন, ক্যালকুলেটর নিয়ে বসেন। তুষার তোমরা কি আসো? ডে ব্যাচের কেউ আছে আজকে? ম্যাম আছি, ঠিক আছে, তোমরাও কিন্তু ম্যাথ গুলা করবা সবাই, এগুলো কিন্তু ক্লাস করতেছি। গেলে আমি রিপিট করবো না, যা পড়ানো হচ্ছে এই পর্যন্ত এখানেই থাকবে। ক্লাস খুলে গেলে এগুলো রিপিট হবে না, কারণ সময় পাবো না। 30শে মার্চ, সরি 10শে মার্চ থেকে মিড টার্ম পরীক্ষা স্টার্ট। ওকে, এটা এখন আপনারা সবাই ক্যালকুলেশন করে দেখেন যে এটা কত আসে, cos -30 ডিগ্রির ভ্যালুটা কত আসে। আমরা জাস্ট এখানে বসাইছি। হ্যাঁ বলবো ম্যাম। হ্যাঁ বলেন। cos -30 মান আছে 0.866। 0.866, তাই তো? রাইট। আর sin 30 ডিগ্রির ভ্যালু কত আসে? -0.5। এখন 10 দিয়ে পুরোটা গুণ করে দেন, এখন কত আসে? গুণ করলে আসে 8.66 -j5। এটা এখন আমার পোলার থেকে রেক্টেঙ্গুলারে কনভার্ট হয়ে গেছে। এটা কি সবাই বুঝতে পারছেন? ক্লাসে আমি 18 জন দেখতে পাচ্ছি, সবাইকে এটা জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে যোগের কাজটা করতে হবে, তাহলে এখন আমি লিখতে পারি, আবার আমি আগের মতন করে পুরো জায়গাটা লিখবো। আচ্ছা, এখানে লেখার আর জায়গা নাই, এপাশে চলে আসি, তাহলে এটা বের হয়ে গেল 8.66 - j5। তাহলে এটার পরিবর্তে আমরা এখন লিখবো 8.66 -j5 প্লাস কত আছে, প্লাস 3 -j4। এটা যোগ বিয়োগ করলে কত আসে একটু দেখেন তো কাইন্ডলি। 8 9 10 11 11.66, আর এদিকে হচ্ছে -j9। তো এটা আমার উপরের পার্টটুকু যোগ করার পর আসছে যে 11.66 - j9। আপনারা কি বুঝতে পারছেন? এখন আমরা নিচের কাজটা করব, এটা বোঝা গেছে? জি ম্যাম। জি ম্যাম। তাহলে এটা আমি কিন্তু মুছে দিলাম, ডান পাশের এটা আমি মুছে দিলাম, কারণ এখানে আমরা বাকি অংশের কাজটা করব। আমি শুধু উপরের আনসারটুকু থাকুক, সূত্রটাও মুছে দিলাম। আচ্ছা, এটা শুধু থাকলো, এখন আমি নিচের কাজটা করবো, যে নিচের কাজটা। নিচের কাজে ফার্স্ট আমাকে দেখতে পাচ্ছি এই দুইটা গুণ করতে হবে, দুইটাই আমার রেক্টেঙ্গুলারে আছে। এখন পার্থক্য হচ্ছে এই পার্টের উপর একটা অ্যাস্টেরিক আছে, অ্যাস্টেরিক থাকার কারণে আমি যখন এটা গুণ করব, তখন আমি ইমাজিনারি পার্ট মানে j5 যেটা, তার আগে যে পোলারিটি থাকবে সেটাকে পরিবর্তন করব। প্লাস থাকলে মাইনাস করব, মাইনাস থাকলে প্লাস করব। এখানে আমি মাইনাস দেখতে পাচ্ছি, তাহলে এটাকে আমি প্লাস করে ফেলি, মানে আমি গুণ করে ফেলি। 2 + j4 গুণ হবে 3। এখন আমি যখন গুণ করতে বসবো তখন আমি এই মাইনাসটাকে প্লাস করে ফেলি, প্লাস j5। এটা ম্যাথের মধ্যেই করতেছি, কোনোটা রাফ না, পুরো পার্টটাই আমার ম্যাথের মধ্যেই করতে হবে। এখন এটাকে আমি গুণ করব। গুণ করব কি করে? আমি নর্মাল যেভাবে ছোটবেলায় আমরা বীজগণিতে গুণ করে আসছি ওইভাবেই গুণটা করব। আচ্ছা, 3 দুগুণা 6, -10j। মাইনাস কেন হবে? প্লাস মাইনাসে মাইনাস। আমি কি বললাম আরেকবার বলেন তো। মাইনাসটা করে না এখন। অ্যাস্টেরিকটা দেওয়ার জন্য মাইনাস সাইনটা কি হয়ে যাবে? ও প্লাস হয়ে যাবে। পাস হয়ে যাবে। হয়ে যাবে, তাহলে তো মাইনাস থাকবে না। তাহলে এটা থাকলো হচ্ছে প্লাস, যে 10 আর 12 যোগ করলে হচ্ছে j22। এখানে একটা ব্যাপার আছে, এখানে আসছে আবার প্লাস j²5। এখন j মানে কি? j মানে তো আমরা নর্মালি জেনে আসছি
একটা রুট ওভার রুট ওভার -1 -1 তাহলে জে স্কয়ার মানে কি জে স্কয়ার মানে হচ্ছে কত -1 -1 তাহলে জে স্কয়ার মানে -1 এর সাথে 5 গুণ করলে হবে মাইনাস শুধু 5 তাহলে যোগ বিয়োগ করলে এখানে দাঁড়াবে 1 প্লাস জে 22 তো এটা গুণ করে আমরা পাইছি ঠিক আছে এইটুকু গুণ করে আমরা পাইছি কত 1 প্লাস জে 22 মানে আমার দুইটা কাজ হয়ে গেছে উপরের পার্টে পাইছি আমরা আমরা এখন নাও দিয়ে পুরা ম্যাথটা লিখতে পারি আমি পুরোটা লিখতেছি না এখানে এই পুরাটা সমান সমান দিয়ে ইকুয়াল দিয়ে আপনারা লিখবেন আমি ইকুয়াল দিয়ে লিখতেছি উপরে আসছে কত 11.66 মাইনাস জে 9 আর নিচে আসছে আমার 1 প্লাস জে 22 এই বা সবাই বুঝতে পারছেন কি করলাম জাস্ট আমরা এখানে গুণ করে দিয়ে যেটা আসছে সেটাকে যেভাবে ছিল ওভাবে করে বসাই দিচ্ছি সবাই বুঝতে পারছেন বুঝতে পারছি ঠিক আছে আমি তাহলে পুরো পার্টটা এখন মুছে দিব কারণ এই কাজটা আপনাদের উপরে করতে হবে সো আমার গুণ টুন করা শেষ সবকিছু বের করে ফেলছি এখন এসে আমি পাইছি লাস্ট পার্টে এসে এইটা পাইছি কিন্তু এখন আমরা এই দুইটাকে যে ভাগ করব আমি ফার্স্টে বলছি যে পোলার ছাড়া কোনো কিছু ভাগ করা যায় না। শুধুমাত্র পোলারকেই ভাগ করা পসিবল রেক্টেঙ্গুলার যোগ বিয়োগ গুণ করতে পারে ভাগ করতে পারে না এখন আলটিমেটলি আমার দুইটাই আসছে হচ্ছে আবার রেক্টেঙ্গুলারে তাহলে এদেরকে আমার কনভার্ট করে কিসে নিতে হবে এদেরকে আমার পোলারে নিতে হবে তো এটা হচ্ছে রেক্টেঙ্গুলারে আসছে রেক্টেঙ্গুলারের সূত্র আমি লিখতেছি x প্লাস a y তাহলে এটা থেকে পোলারে যাওয়ার সূত্র কি r সমান হচ্ছে সূত্রটা কি r ইকুয়ালস টু root over x স্কয়ার প্লাস y স্কয়ার রাইট x স্কয়ার প্লাস y স্কয়ার আর অ্যাঙ্গেল বের করার নিয়ম কি থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 1 inverse 1 into y by x y by x x tan inverse y by x তাহলে এখন আমি সূত্র বসে কাজ করব 11.66 থেকে ফার্স্টে আমি কনভার্ট করব 11.66 মাইনাস জে 9 এটা থেকে আমি যদি রেক্টেঙ্গুলারে পোলারে যেতে চাই তাহলে r ইকুয়ালস টু আমার দাঁড়াবে কি রুট ওভার করে দেখবেন কত আসে 11.66 কে স্কয়ার করব পুরো লিখতেছি মাউস দিয়ে খুবই ঝামেলা প্লাস 9 স্কয়ার -9 ছিল -9 কে ইয়া করে দিছি এই জন্য -9 ই লিখি না বুঝবেন না দেখেন কত আসে এটা দেখেন এটা কত আসে আর থিটা সমান হচ্ছে tan ইনভার্স y মানে হচ্ছে -9 ভাগ হচ্ছে 11.66 দেখেন কত আসে চোদ্দ 14.72 r equal 14.72 2 ওকে আর tan এর ভ্যালু কত tan inverse 1 কত আসে tan ইনভার্স -9 বাই 11.66 মাইনাস 37.66 মাইনাস 37.66 ডিগ্রি তাহলে আমি এখানে লিখি মাইনাস 37.66
ডিগ্রি। আচ্ছা, আর নিচেরটা আবার করতে হবে। আবার এটা আমার হয়ে গেল, তাহলে নিচেরটা এখন করবো আমরা আবার। এখন বের করবো 1 প্লাস যে 22-এর জন্য করবো, জাস্ট এগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে এখন সূত্র হবে 1 স্কোয়ার প্লাস 22 স্কোয়ার, এটা সমান কত আসে দেখবেন, আর এটা সমান আসবে হচ্ছে 22/1, যা আসবে তাই। এই দুটো করলে কত আসে দেখেন। দেখেন কত আসছে। 22.02 প্রথমটা। 22.02, হ্যাঁ। নিচেরটা করতেছি। সাতাশি পয়েন্ট থ্রি নাইন। হ্যাঁ 87.39 87.39। আমি কই গেছিলে? আচ্ছা, এখন তাহলে আমাদের কাজ হচ্ছে, আমাদের অলমোস্ট সব কাজ শেষ। এখন এই দুটোকে আমরা ভাগ করবো। তো ভাগ করার নিয়ম হচ্ছে যে রিয়েল পার্ট যেটা, সেই দুটোকে আমরা অ্যাকচুয়ালি ভাগই করবো, মানে 14.72-কে 22.02 দিয়ে ভাগই করবো। ঠিক আছে, তো দেখেন ভাগ করলে কত আসে। চোদ্দ পয়েন্ট বাহাত্তরকে 22.02 দিয়ে ভাগ করে দেন, দেখেন কত আসে। 0.66 0.66 0.66। আচ্ছা, এখন অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে, মানে ওপরেরটা বিয়োগ নিচেরটা। তাহলে -37.66 বিয়োগ 87.39, দেখেন কত আসে। -37.63 বিয়োগ 87.39, যেটা আসবে সেটা। কত আসে? -125.05 -125.05। তো আলটিমেটলি এই যে আমার আনসারটা কিন্তু বের হয়ে গেছে, এইটাই আমার ম্যাথের আনসার, 166 -125.05। তো এই অঙ্কটা আমাদের হয়ে গেল। ঠিক আছে, সবাইকে বুঝতে পারছেন? স্টেপ বাই স্টেপ করবেন। আর এগুলো জাস্ট প্র্যাকটিস করতে হয়, বাসায় যত বেশি প্র্যাকটিস করবেন ম্যাথগুলো তত ইজি এবং তত দ্রুত করতে পারবেন। যদি একটা দুইটা করে রেখে নেন তাহলে পরীক্ষা হলে এগুলা করতে আধা ঘন্টা 1 ঘন্টা পার হয়ে যায়। আর বাসায় যদি অনেকবার করে প্র্যাকটিস করেন তাহলে এটা করতে খুব বেশি হলে 10 থেকে 12 মিনিট লাগবে, তাও লাগবে না। যদি ক্যালকুলেটর ইউজ করতে শিখে যান আর খুব দ্রুত ভাবে মাথায় ক্যাচ করতে পারেন যে কোথায় কোনটা করতে হবে, তাহলে খুব তাড়াতাড়িতে এটা করে ফেলা সম্ভব। তো বাসায় এটা প্র্যাকটিস করতে হবে। ঠিক আছে, তো ম্যাথ থেকে বোঝা গেছে, আমি দুইটা ম্যাথ করে দিচ্ছি। তো যাই হোক, এখানে পুরাটাই এখানেও করা আছে। এখানে আমাদের আনসারের সাথে হয়তো একটু মানে ডিফারেন্স তৈরি হয়েছে। পয়েন্ট আমাদের আসছিল 6-6, এদের আসছে 5-6, একই কথা। 5-6 মানে 6-6। এখানে 100 কত আসছিল আমার মনে নেই আমাদের। তো এদের সাথে আমাদের যোগ বিয়োগ বিভাগে মনে হয় কিছু একটু প্রবলেম হচ্ছে। তো সমস্যা নাই, আপনারা একটু যেটা আমাদের আসবে যোগ বিয়োগ করে সেটা লিখতেও হবে। তাই বলে একেবারে এটা যেমন মিল আছে, আমরা বুঝতেছি যে এরকমই কিছু একটা হয়েছে আমাদের, উদ্ভট কিছু আসলে কিন্তু হবে না। তো যাই হোক, এখানে দুইটাই সুন্দর করে করে দেওয়া আছে। আর এই দুইটা
আপনাদের করে দেওয়া নেই, এই দুইটা বাসার কাজ করতে হবে। এই দুইটার আনসার দেওয়া আছে, এই দুইটা আমি প্র্যাকটিসের জন্য দিয়ে দিলাম।